মায়ে যদি দোয়া করে ওরে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইছে। ও দয়ার মালিক, আপনার দরবারে হাত তুলে দোয়া করি, আমার সন্তান মদের আড্ডার আসামি, ও আল্লাহ আমার সন্তানটা খারাপ পথে পরিচালিত হয়। আমার সন্তান আজকে কোরআনের আয়াত দিয়ে আমি মার কাছে দিল, ও রব্বুল আলামিন, আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানটাকে আপনি মাফ করে দেন, আমার সন্তানটাকে হেদায়েতের মালা গলা পরায়া দেন। বিশরা হাফি মদের আড্ডায় গেছে, এদিক থেকে মা হাত তুইলা দোয়া করে দিছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জামানার ওলিয়ে কামেল হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, তার কাছে আল্লাহ ইলহাম পাঠায়া জানায়া দিলেন, এরে হাসান দ্রুত চলিয়া যাও, মদের আড্ডার ভিতরে আমার একজন গোলাম শুয়ে আছে, তুমি দ্রুত যাও, তারে উঠাও, মদের আড্ডা থেকে উঠাইয়া তারে তুমি তোমার কাছে নিয়া যাও। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই দ্রুত মদের আড্ডায় চলে গেছে। সমস্ত মদ করে রাতাকাইয়া দেখে সেই হাসান বসরি ওলিয়ে কামিল মদের আড্ডার সামনে হাজির। কি ব্যাপার? জামানার ওলিয়ে কামেল হাসান বসরি কেন এখানে আসলো? তার তো এখানে আসার কথা না, কেন আসলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ মদখোরের দল, তোমাদের আড্ডার ভিতরে পিসির নামে কেউ আছে কিনা বলো? কয় হ্যাঁ একজন মানুষ আছে। কোথায় সে? আমাকে দেখায়া দাও। মদের আড্ডার ভিতরে ঢোকার পর নজর দিয়া দেখে মদ খাইয়া মাতাল হইয়া বেহুশ হইয়া পড়িয়া আছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই। নিজের রুমালটাকে দিয়া ওই বিশরে হাফির মুখটা মুছিয়া, গা মুছিয়া কোলের উপরে রাখিয়া পানি ছিটা দেয়। একটু হুশে আসার পর নজর দিয়ে তাকাইয়া দেখে ওলিয়ে কামেল হাসান বসরির কোলের উপরে শোয়া। কি ব্যাপার হযরত, আপনি এখানে কেন? ডাক দিয়া কই, বাবা কি আমল করেছো যার কারণে আমার মতো ওলিয়ে কামেলকে তোমার কাছে পাঠানো হইছে? ডাক দিয়া কই, হুজুর আমি তো একজন মদের আড্ডার আসামি, আমি সদা সর্বদা মদ পান করি, আমি নেক কাজ তো করি না হুজুর, আমার তো কোনো নেক কাজ নাই, তাহলে আল্লাহ আমারে তোমার কাছে কেন পাঠাইলো? কয় হুজুর আমার একটা ঘটনা মনে পড়ছে। কি ঘটনা বলিয়া দাও? কয় আমি মদের আড্ডায় আসার আগ দিয়া রাস্তার মাঝখানে একটা চিরকুট পেয়েছিলাম, কাগজ পেয়েছিলাম, ওইটা আমি মুখে লাগাইছি, বুকে লাগাইছি, মার কাছে জমা রেখে আসছি। কয় একটু দেখতে চাই, বাসার দিকে রওনা দাও। বাসায় যাওয়ার পর আল্লাহর বান্দা ঘরের ভিতরে যাইয়া মাকে ডাক দিয়া বলে, ও আমার মা, ওই চিরকুটটা দাও। জামানার ওলিয়ে কামেল হাসান বসরি এসেছে, ওই চিরকুট দেখার জন্য একটু দেখায়া দাও। এরে আল্লাহর গোলাম, মা যখন চিরকুটটা হাতে দিয়া হযরতে বিশরে হাফির হাতে দিয়া দেয়, সাধারণ কোনো একটা কাগজ না, ওই কাগজ হলো আল্লাহ পাকের কালামের বিসমিল্লাহ লেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন
ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوا عبادة المخلصين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمنت بالله صدق الله مولانا العظيم تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خند تری میں فرماتے ہیں آدم کو مجھے خند تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ الا اللہ زبان سے اے سنا یا اللہ নামে গান গায় এসো না মন প্রাণ জোড়ায় পারা যাবে তো ইনশাআল্লাহ এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হইলেও পানি কথা বলেন ঠিক কি ঠিক না যে নামে ইব্রাহিমের
আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিতে হতাশার জ্বালা গলেতে পারো নামের মালা। ও মধুর নামটি নিতে হতাশার জ্বালা গলেতে পারো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একটু গরম। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কিয়ামত গরবাহু ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরো দিন তমাম। শুকর নি'মত নি'মতত আফজু কুনাদ কুফর নি'মত কফজ বীরু কুনাদ। শুকর গোজার বান্দা হাওরে দুনিয়ায় যাহার ফলে নজদে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে আমি আপনি এখানে বসলাম অনেক মানুষ বিপদ আপদের ভিতরে আছে, অনেক মানুষের মৌত হয়ে গেছে, অনেক মানুষ হসপিটালের বেডে কাতরাইতেছে। এরে আল্লাহর গোলাম, কোরআন এই মজলিসে আমাকে আপনাকে হাজির করে দিলেন। মাহফিলের জন্য পোস্টার হইছে, মাইকিং হইছে, এলান হয়ে গেছে, অনেকের কানে কানে পৌঁছাইছে। অনেকে আসতে পারে নাই, আমি আপনি আসতে পারছি। খুশি না বেজার? যদি খুশি হইয়াই থাকো আর একবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন আমার আল্লাহ, বেজার হয় শয়তান। আমরা যারা মুসলমান আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে? আল্লাহকে যারা খুশি করতে চাও, এরে আল্লাহর গোলাম আর একবার পড়ো আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিসে আসতে লস না লাভ? আরো জোরে বলেন। কোরআনের এই মজলিসে আসলেই লাভ, বুঝেন আর না বুঝেন। আমি আলোচনার জন্য কোরআনুল কারীমের সূরা হিজর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী হাদিসের ভিতর থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ। কে নাজিল করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করেছি আমি আল্লাহ। হেফাজতের জিম্মাদারি কে নিলেন? আরো জোরে বলেন।
আল্লাহ বলেন হেফাজত করব আমি আল্লাহ, নাজিল করলাম আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, যারা এই কোরআন পড়বা, কোরআন পড়ার কারণে মায়ার নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, এই কালামুল্লাহর একটা হরফ যেই বান্দা তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসনা, তার জন্য রয়েছে সুসংবাদ নেকি। ওয়াল হাসনাতু বিআশারি আমসালিহা, যেই বান্দা এই কোরআনের একটা হরফ পড়বে, আমল নামার ভিতর 10 নেকি লিখে দিবেন কে? আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এক হরফ পড়লে কয় নেকি? সবাই বলেন না কেন? এক হরফ পড়লে 10 নেকি। দুনিয়ার আর অন্য কোন এমন কিতাব আসেনি যেই কিতাব পড়লে সওয়াব হয়, এমন কিতাব আর দ্বিতীয় আছে? সবাই বলেন না কেন? ইংরেজি ABCD ওয়া আ কা কা যদি পড়া হয়, ও নড়াইলের মুসলমান আল্লাহর গোলাম, একটা এ একটা বি পড়লে 10 নেকি হবে, এমন আছে নাকি? ওয়া আ কা কা যদি পড়ো 10 নেকি দেওয়া হবে নাকি? না রে আল্লাহর বান্দা না। তবে আমার আল্লাহর কালামের একটা হরফ আলিফ পড়বা, সঙ্গে সঙ্গে আমল নামার ভিতরে 10 নেকি ঢুকায় দিবেন কে? মায়ার নবী ডাক দিয়া কয়, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি পয়গম্বর এটা বলি না আলিফ লাম মিম একটা হরফ। এই উঠেন কেন? কি বয়ান শেষ করবো না? বসতেই পারলাম না, বয়ান শুরু করতে পারলাম না, উঠা উঠে। এত আগামার মতো ব্যায়াম যদি থাকে তাইলে বসেন কেন এখানে? আল্লাহ মাফ করেন বলেন। আমরা মায়ার নবী বলেন, আমি নবী বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং বাল আকুলু আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন ওয়া লামুন হরফুন, বরং আমি নবী বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। আলিফ লাম মিম, যেই বান্দা এই তেলাওয়াত করবে, 3টা হরফ তেলাওয়াত হইল, 3 হরফ তেলাওয়াত করার কারণে বান্দার আমল নামাই 30 নেকি ঢুকায় দিবেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর উম্মতের দল, আল্লাহর নাম একবার বলবা, দিলটা প্রশান্তি করে দিবেন কে? আল্লাহর নাম বলবা, গুনাহ না সওয়াব। আরো জোরে বলেন, গুনাহ না সওয়াব? সওয়াব কামাইতে আসছেন নাকি গুনাহ? এ আল্লাহর বান্দারা, মাহফিল 2 দিন হয়, গতকালও হয়েছে, আজকেও মাহফিল হয়, আগামীকাল আর হবে নাকি? তাইলে এখনো যারা বাজারে সময় কাটাও, আর কবে মাহফিলের ময়দানে আসবা? আর কবে ওয়াজ শুনবা? আর কবে পরিবর্তন হইবা? এ আল্লাহর গোলাম, আগামীকাল কেউ আর বলবে না আসো ময়দানে আসো। বয়ান শোনানোর জন্য আমাকে 1000 রিকোয়েস্ট করলেও আমি আসব না। আগামীকাল কোনো বক্তা ডাকবে না, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে, হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। এরে যুবক আল্লাহর গোলাম, ও যুবক ভাই, এখনো যারা ওই মাহফিল বাদ দিয়া ওই বাজারে আসো, আসো, আজকে মাহফিলের ময়দানে বসে যাও। আল্লাহ হয়তো কবুল কইরা সময়টাকে নেকের ফালাই দিয়া ময়দানে মাহশারে মাফ করলে করতে পারে কি পারে না? এজন্য সব বাদ দিয়া ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আইসা বসে যাও। নাজাত প্রাপ্ত কাতারে যদি আসতে চাও, মাহফিলের ময়দানে আইসা যাও। মাহফিলের ময়দানে বসবা,
একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা। একবার সুবহানাল্লাহ বললে মায়ার নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, আমল নামার ভিতর আমার আল্লাহ আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ভরপুর করে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো প্রস্তুত তো সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই কোরআন এত মুআজিজার কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এই কালামুল্লাহর পাশে আসবে তাকেই দামি বানায় দিবেন। মায়ার নবী বলেন, এই কোরআনকে আল্লাহ দিতে চেয়েছিলেন জমিনকে, জমিন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালাকে ডাক দিয়া বলল, কোরআন তোমাদের উপর দিব। গাছপালাও নিতে রাজি হয় নাই। এক পর্যায়ে আমার আল্লাহ বললেন, ও পাহাড়, আমি তোমাকে আমার কোরআন দিব। পাহাড় বলে, না না, আমি এই কোরআন সহ্য করতে পারবো না, এর ভার আমি নিতে পারবো না। কোরআন কেমন দামি কিতাব, এই কোরআন পাহাড়ও নিতে চাইল না। পাহাড় ক্রন্দন করা শুরু করলো, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসরাত عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشون قديم अस्ति नैनो। যেই কথা বলছিলাম, কোরআনের কাছে যে আসবে তার দাম বেড়ে যাবে। কথা ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল ভালোবাসা শুরু করে দেয়। ফাহাব্বা জিবরাইল, আল্লাহর আওয়াজ পাওয়ার পর জিবরাইল ভালোবাসে। এবার জিবরাইল যত আসমানের ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দিয়া কয়, ও আসমানের ফেরেশতারা শুনো, আল্লাহ পাক আমাকে বলেছেন আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতারা ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসার নজর দিয়া জমিনের ফেরেশতাদেরকে ডাক দেয়, এ জমিনের ফেরেশতারা শুনো, আল্লাহ পাক ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের সবাই আমরা ভালোবাসি। সুতরাং জমিনে যারা ফেরেশতা আছো, ওই ইসলামপুরের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিমকে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা ভালোবাসে। এবার দুনিয়ার ফেরেশতারা শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ রাখে না, সমস্ত মানুষ, সমস্ত মানব দানব পশুদের ভিতর কানে কানে গিয়া বলে দেয়, আমরা ভালোবাসি। আসমানের ফেরেশতারা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসো। এমনিই তারে হাফেজ সাহেব বলে ডাক দেয় না, এ ডাক কার দেওয়া রহমত? আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, এটা আমার টাকার কারণে হয় নাই, আল্লাহর প্রদত্ত নেয়ামত। আল্লাহ এই মহব্বত ঢুকাইয়া দেয়, এজন্য মানুষ ডাক দেয়, ও হাফেজ সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব,
এমন ভাবে ডাক দেয়, এটা কার দেওয়া নেয়ামত? হাফেজের বাবা আমার মাকে বলল ও হাফেজের মা, আমার বাবাকে বলল আলেমের বাবা, আমার মাকে বলল আলেমের মা। আমার বাবাকে ডাক দেয় ও মুফতি সাহেবের বাবা, আমার মাকে ডাক দিল ও মুফতি সাহেবের মা। এই রহমত এই নিয়ামত আমার আল্লাহর, এ নবীর উম্মতের দল, এই ইসলামপুরের যুবক ও পর্দার অন্তরালার মা, এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না রে বাবা। কোরআনের কাছে যাওয়ার কারণে এই কাঠের কোনো দাম নাই। এই কাঠটা একটা কোরআনের সাথে লেগে গেল, কাঠের নাম কাঠ থাকে না, এই কাঠের কোনো দাম নাই। লাথি দেই মানুষ, এর উপরে প্রস্রাব করে দেয়, আসে না নাই? এ কাঠের কোনো দাম নাই, এ কাঠের কোনো দাম নাই। মা বোনেরা রান্না বাড়ার সময় কাঠ ব্যবহার করে না করে না? আরো জোরে বলে, কাঠ ব্যবহার করে। মা বোনেরা কাঠ ব্যবহার করে, রান্নার জন্য কাঠ প্রয়োজন হয়, ব্যবহার করে, কোনো দাম নাই। স্টেজে চেয়ারটাও কাঠের দাম নাই, মানে ওই দাম না। যদি এখান থেকে পড়ে যায় কয়জন চুমা খাবেন? আছেন কেউ? ও নবীর উম্মতের দল, কিন্তু কোরআনের সাথে মিলল একটা কাঠ, ওই কাঠের দাম আল্লাহর কাছে বেড়ে গেল। নাম চেঞ্জ করে দিল, কাঠ আর রইল না, এখন নাম হয়ে গেল রিহাল। কোরআনের সংস্পর্শে গেছে তো কাঠের দাম বেড়ে গেছে। কোরআনের সংস্পর্শে গেছে একটা কাপড়, কাপড়ের দাম আল্লাহ বাড়াইছে। কাপড় না আমার রইল না, আমার গায়ের কাপড় একটা কাপড়, সামিয়ানাও একটা কাপড়, চতুর সাইডেও কাপড়, কাপড়ের কোনো দাম নাই, আসেনি? কোনো দাম নাই। কাপড় যদি পায়ের নিচে পড়ে যায় কেউ বুকে লাগাবে না, মুখে লাগাবে না, চুম্বন করবে না। তবে কোরআনের সাথে একটা কাপড় লাগলো, ওই কাপড়টার দাম আল্লাহর কাছে বেড়ে গেল, মানুষের কাছেও বাড়ায়া দিল। কেমন দাম বাড়লো রে মুমিন? এমন দামই বাড়লো, ওই কাপড়টার নাম আর কাপড় রইল না, ওই কাপড়ের নাম হয়ে গেল গিলাফ। কাগজের কোনো দাম আছে? কোনো দাম আছে? এই কাগজের কোনো দাম আছে? কোনো দাম নাই। কোরআনের সাথেও মিলছে একটা কাগজ। কেউ কি বলে এটা কাগজ? না রে আল্লাহর গোলাম, না না, কোরআনের সাথে যেই কাগজটা মিলল ওর নাম কাগজ নাই, বরং ওর নাম বলে এইটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের কাগজ যদি একটু কোথাও পড়ে যায়, ওই সময় বাচ্চা উঠাইয়া বুকে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়। অনেক আল্লাহর নাফরমান বান্দারা এই কোরআনের টুকরা হাতে তুলিয়া মাওলার কাছে কবুল হয়ে গেছে। বিশরে হাফি নামে আল্লাহর পাগলের নাম আপনারা শুনেছেন, ঘটনা সামনেই বলল। এরে আল্লাহর গোলাম, কোরআনের সাথে যাই মিলল সেই দামি হয়ে গেল। আল্লাহ পাহাড়কে বলল কোরআন নাও, পাহাড় বলল নিতে পারবো না। আল্লাহ পাক মানুষকে ডাক দিয়া বলল ও মানুষ, কোরআন দিতে চাই নিবানি? মানুষ বলল নিব। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে না বানান নাই? 18,000 মান ইখতিলাফ কম বেশ হতে পারে, এত মাখলুক আল্লাহ বানাইছে। এই 18,000 মাখলুকাতের ভিতর মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন কে? আল্লাহ বানাইছে। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার দাম 18,000 মাখলুকাতের উপরে দিয়ে দিলাম। কিসের জন্য দিলাম? কোরআন তোমরা নিলা। আল্লাহর নবীর কাছে কোরআন আসছে, কোরআন একবারে আল্লাহ লৌহে মাহফুজে নাজিল করেছে। বিধান যতটুকু দরকার, কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, 3 আয়াত, 1 সূরা, এমন ভাবে আমার মায়ার নবীর কাছে 23 বছর ধরে কোরআন নাজিল করে দিলেন আল্লাহ। আর এই কোরআন যেই বান্দা মেনে নিবে, দুনিয়া ও আখিরাতের সফলতা সে পেয়ে যাবে।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তু সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চলবে না বন্ধ হবে? সামনে যাবে? কতক্ষণ চলবে? আবেগ দিয়ে বললে হবে না, বিবেক দিয়ে বলতে হবে। এমন বয়ান শোনা যাবে না যে বয়ান দ্বারা ফজরের নামাজ কাজা হয়। এমন মাহফিল আছে না নাই? এরে আল্লাহর গোলাম, সারা রাত্রের বয়ান যদি এক পালায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাত যদি অপর পালায় রাখা হয়, আমার আল্লাহর কাছে ফজরের সুন্নাতের দাম বেড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং ফজর কাজা হয় এমন বয়ান করব না ইনশাআল্লাহ। অল্প সময় থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন ইনশাআল্লাহ? भागबेन। जोश के साथ हुश रखना चाहिए। जोशेर साथे हुश हाराइले होबे ना। যারা হাত তুলেছে আমার বিশ্বাস প্রত্যেকেই থাকার জন্য রেডি। এই কোথায় যান আপনি? মাশাআল্লাহ, উনি যায় না না, আপাচাপ হইলে যাইতে পারেন, সমস্যা নেই। যাই হোক, থাকবেন তো? কি বয়ানের ভিতরে ঢুকবো? এখনো ঢুকি নাই, ঢুকবো? আল্লাহ কবুল করেন বলে না আমি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম, কোরআন মানুষ নিয়েছে, তো মানুষের দাম, কোরআনের সংস্পর্শে মানুষ গেছে, মানুষের দাম আল্লাহ বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন দামি কিতাব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, ঘরে রাখলে বরকত, কোরআনের দিকে তাকায় থাকলে রহমত, কোরআনের দিকে তাকায় থাকলে বুকে লাগাইলে, মুখে লাগাইলে, চুম্বন করলে আল্লাহ তাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবে। ঘটনা শুনছেন না শোনেন নাই? হ্যাঁ শুনছেন, বলবো। ভারতের একটা ঘটনা, এক আল্লাহর গোলাম, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কৃষক মানুষ, সব তো এখানে কৃষক নাকি কোন কৃষক মানুষ, সেও ছিল কৃষক, আপনারাও এখানে অধিকাংশই কৃষক। অনবীর উম্মতের দল, ওই কৃষক মানুষের ঘটনায় আপনাদেরকে বলি, সে কেমন কোরআন মেনেছে, আপনারা কেমন মানেন একটু বুঝিয়া শুনিয়া দেখেন। আল্লাহর বান্দা কৃষক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা জামানা যেখানে জানাজা পড়ানোর মতো মানুষ পাওয়া যাইত না। আল্লাহর বান্দা যখন বিদায় নিয়া জমিনের ভিতর থেকে চলিয়া গেল, আল্লাহর বান্দা বিদায়ের পর এলাকার মানুষ বলে জানাজা পড়ানোর মতো কোনো মানুষ এলাকায় নাই, সুতরাং লাশটাকে নিয়া চলো আমরা ওই মেন রোডের পাশে গিয়ে দাঁড়াই।
হয়তো কোনো হুজুরের সাক্ষাৎ পাবো, জানাজাটা পড়াইয়া লাশটা দাফন করে দিব, দায় মুক্ত হয়ে যাব। কারণ মুসলমানের লাশ জানাজা বাদে দাফন দেওয়া যায় না। বেঈমানের জানাজা নাই, মুসলমানের আছে না নাই? মুসলমানের জানাজা আছে, জানাজা পড়াইয়া মাটি দিতে হবে। নিয়ত করিয়া আল্লাহর বান্দারা লাশটাকে গোসল দিয়া কাফন পরাইয়া শেষ বিদায়ের পালকিতে চড়াইয়া রোডের পাশে আইসা একজন হুজুরের সন্ধানে তারা মগ্ন ব্যস্ত হয়ে গেল। দীর্ঘ সময় ধরে একজন মানুষ তালাশ করতেছে জানাজা পড়ানোর মতো। সারাদিন চলে গেল, কোনো মানুষের সাক্ষাৎ নাই, কোনো হুজুর পাইল না। পরের দিন আবার এমন হয়ে গেল, পরের দিন চলে গেল, হুজুর পাওয়া যায় না। 2 দিন হয়ে গেল, 2 রাত হয়ে গেল, তৃতীয় দিন যখন হয়ে গেল, তৃতীয় দিন হওয়ার পর আল্লাহর বান্দা লাশটাকে রাইখা মানুষ সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, মুসলমানের লাশ দীর্ঘ সময় রাখা যাবে না, আল্লাহ দাফন করে দিতে হবে। জানাজার মানুষ পায় না, একজন ইমাম পায় না, আর এখন ইমাম ঘরে ঘরে, ইমামের সম্মান হয় না। কথা কোন ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, ইমামের বড় অভাব, ইমামের বড় অভাব। আর বর্তমানে ইমাম অভাব নাই, কিন্তু ইজ্জত নাই। ও আল্লাহর বান্দারা, খবরদার ইমামদের সাথে বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহর দপ্তর থেকে, রহমতের খাতা থেকে বাদ পড়বেন। এরে আল্লাহর বান্দারা, তাদের কাছে একজন আলেমের কত দাম, কত একটা প্রয়োজন। খুঁজতেছে আলেম পাওয়া যায় কিনা। হঠাৎ কইরা ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে গেল, সকাল হইতেছে, ইতিমধ্যে নজর করে দেখে একটা সাইকেলওয়ালা, মাথার ভিতরে টুপি দেখা যায়, গায়ের ভিতরে জুব্বা দেখা যায়। হুজুর হুজুর মনে হয়। সবাই রাস্তার পাশে ভিড় জমালো। দূর থেকে দেখা যায় একজন হুজুর আসতেছে, সবাই কাছে, রাস্তার কাছে গিয়া দাঁড়ালো। যখনই কাছে আসছে, সবাই তাকে ধরছে, আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারেন? আপনি কি আলেম? কয় না, আমি আলেম না। তাহলে কয়, আমি একজন সাধারণ মানুষ, মাথার ভিতরে টুপি, গায়ের ভিতরে জুব্বা, আলেম আলেম ভাব দেখা যায়, আপনি আলেম না? কয় না, আমি আলেম না, তবে আলেমের সংস্পর্শে আমি গেছি। আমি আশরাফ আলী থানবীর দরবারে গেছি, আমি তার একজন মুরিদ। সুতরাং আলেমের সংস্পর্শে যাওয়ার কারণে গায়ের ভিতরে লম্বা জামা উঠছে, মাথার ভিতরে টুপি উঠছে, এজন্য আলেম আলেম ভাব। এমন আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, নজর করিও, যারা চরমনাই যায়, যারা উজানি যায়, যারা বাহাদুরপুরে যায়, যারা বরুণার ভিতরে যায়, দেখবেন লম্বা লম্বা পোশাক, মাথার ভিতরে টুপি, দেখলেই মনে হয় আলেম। যদিও আলেম না, কিন্তু তাদের সামনে কেউ কথা বলেও যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার একজন বন্ধু আমারে বলতেছে, কয় চরমনার মুরিদদের সামনে আমার বয়ান করতে ভয় লাগে, নামাজ পড়াইতে যাইতে ভয় লাগে, সব হুজুর হুজুর লাগে। একজন আলেম হইয়া এমন কথা বলে, তো তাদেরকে দেখলেও হুজুর মনে হয়। আছে না নাই? মাসলা মাসাইল যদি আপনি তাদের সামনে বলেন, দেখবেন উল্টা পাল্টা বললেই সঙ্গে সঙ্গে ধরে বসে। দাওয়াত ও তাবলীগের যারা সময় লাগায়, দেখবেন তাদের সামনে মাসলা মাসাইল বলবেন তো ধরে বসবে। কথা কোন ঠিক কিনা? এখানে যাওয়ার পর অবস্থা এমন হয় যে দিন শিখার মাধ্যম তৈরি হয়, দিন শিখে। তো এটা বোঝানোর উদ্দেশ্য না। আল্লাহর বান্দা কয়, আমি আশরাফ আলী থানবীর একজন মুরিদ, আমি জানাজা পড়াইতে পারি, আমার নামাজের টুকটাক মাসালা, অন্যান্য মাসালা সব জানা, সুতরাং আমার জানাজা পড়াইতে সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বইলা ডাক দিয়া কয়, আমাদের জন্য একটা জানাজার নামাজ পড়াইয়া দেন। আমাদের একজন ভাই মারা গেছে, দীর্ঘ সময় জানাজার জন্য অপেক্ষা, 2 দিন হয়ে গেছে। হুজুর
আপনি জানাজাটা পড়াইয়া চলে যাইয়েন, আমাদের দায় মুক্ত করে দেন। ওই দ্রুত চলেন, অফিসের টাইম হয়ে যায়। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে যাবে। এলাকার মানুষ ডাক দিয়া কয় না না, জানাজা পড়াইয়াই যাইয়েন না, লাশটা কবরে কেমনে রাখতে হয় সেটাও আমরা জানি না। হযরত মনে যদি কিছু না নেন, কবরের ভিতরে লাশটা রাইখা এরপরে চলে যাইবেন, বাধা নাই। আল্লাহর বান্দা বলে দ্রুত আনো, লাশটা আইনা কবরের ভিতরে রাইখা দ্রুত অফিসে চলে যাই। অফিসের ভিতরে পৌঁছানোর পর নজর করে দেখে জরুরি কাগজ পকেটের ভিতরে খুঁজে পাওয়া যায় না। সাইকেল নিয়ে রাস্তার ভিতরে রওনা দিছে, সারা রাস্তা খুঁজছে, কোথাও পাওয়া যায় নাই। মনের ভিতরে সন্দেহ জাগছে, আমার মনে হয় যে কবরের ভিতরে লাশটা নামাইলাম, বুক পকেট থেকে কবরের ভিতরেই হয়তো কাগজটা পড়ে গেছে। এলাকার মানুষকে যাইয়া বলে, ও এলাকার মানুষ, তোমাদের উপকার করতে গিয়া বুঝি চাকরি হারায়া ফেলবো, মেহেরবানি করিয়া আমার কাগজটা খোঁজার জন্য তোমরা আমারে সহযোগিতা করো। কি করা যাবে ভাই? আমার মনে হয় কবরের ভিতরেই পড়িয়া গেছে। ডাক দিয়া কয়, হুজুর আমরা তো মাসআলা জানি না, কারণ আপনার কবরের ভিতরে যদি কাগজ পড়িয়া যায়, কবর তো দেওয়া হয়ে গেছে, এখন কাগজপাতি নেওয়ার জন্য কবর খোঁড়া যাবে কিনা এইটা তো জানি না। আল্লাহর বান্দা কয়, মাসআলা হিসাবে এমন আসে, যেহেতু কিছুক্ষণ আগে মাত্র দাফন করছি, সুতরাং লাশের কোনো বিকৃতি এখনো ঘটে নাই, সেই হিসাবে আমার যেহেতু প্রয়োজন, একটু চলো তোমরা খুঁড়িয়া ওইটা বের করে দেবে। তবে বেশি খোলা যাবে না, মাথার সাইড থেকে শুধুমাত্র 2-1টা চালি সরায়া আমার কাগজটা পেয়ে যাব, নিয়ে নিব, আবার লাগাই দিতে হবে, চলো। এলাকার মানুষ বলে, বড় বিপদের মুহূর্তে আপনি সহযোগিতা করেছেন, যেই মুহূর্তে 2 দিন ধরে লাশটা নিয়ে আমরা অপেক্ষমান ছিলাম, ওই মুহূর্তে আপনি আমাদেরকে উদ্ধার করেছেন, বাঁচাইছেন, সুতরাং আজকে আপনার বিপদের দিন আপনারে ফেলাইব না। সবাই কবরের পাশে হাজির, কবরের মাটিগুলো সরাই, সব কবরের মাটিগুলো আস্তে আস্তে সরাই। কবরের মাটি সরানোর পর কবরের মাটি সরানো হইয়া গেছে, মাথার পাশ থেকে 2-1টা চালি সরাইছে, সঙ্গে সঙ্গে পুরো এলাকাটা সুগন্ধিত হয়ে গেছে। এলাকা একেবারে সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। সবাই নজর করে দেখে, এত সুন্দর সুন্দর তার কবরের ভিতরে ফুল দেখা যায়। যারা দেখছে তারা কয়, এমন ফুল আমরা জীবনেও চোখে দেখি নাই, এমন সুঘ্রাণ জীবনেও আমাদের নাকে শুকি নাই। আরে আল্লাহর বান্দা এমন অবস্থা দেখার পর বলে, দ্রুত তার মাথার পাশে দেখা যায় কাগজপাতিগুলো রাখা আছে, ফুলে ভরে গেছে। আল্লাহর বান্দা কই, দ্রুত উঠে যাও, কাগজপাতি নাও, দ্রুত তার চালিগুলো লাগাইয়া দাও, দ্রুত মাটি চাপা দাও। সবাই দ্রুত করিয়া মাটি চাপা দেওয়ার পর আল্লাহর বান্দা, ওই অফিসার এখন অফিসের দিকে আর যাই না, এলাকার মানুষকে ডাক দিয়া কয়, এই মাইয়েতের কোনো আপনজন এলাকাতে আসেনি বলো? সবাই ডাক দিয়া কয়, এর কোনো আপন মানুষ নাই, তবে এর একটা কন্যা সন্তান আছে, মাঠের ভিতর অনেক দূরে বসবাস করে, ওই সন্তান মেয়ে ছাড়া আর তার কেউ নাই। এখন অফিসার ডাক দিয়া কয়, আমি তার বাসায় তার মেয়ের সাথে সাক্ষাতে যাব। এলাকার মানুষ সবাইকে সাথে নিয়া তার ঘরের দিকে রওনা দিয়া ঘরের কাছে পৌঁছানোর পর বাড়ির পাশ থেকে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের আওয়াজ দিয়া আল্লাহর বান্দিকে কয়, হে আম্মা জান, আমরা একটা প্রশ্নের উত্তর নিতে এসেছি। বৃষ্টি পড়ে মনে হয়,
একটা প্রশ্নের উত্তর তোমার কাছে নিতে আসছি, কি বলবো না থাকবে? কি প্রশ্নের উত্তর নিতে আসছেন? ওই তোমার বাবার জানাজাটা আমি পড়াইছি, কবরে আমি রাখছি, আমার কাগজ পড়ে গেছিল, নেওয়ার জন্য কবরটা সরাইছি, সঙ্গে সঙ্গে ভিতরে অবস্থা খুব ভালো। কি আমল তোমার বাবার ছিল জানতে চাই, বলে দাও, বলে দাও, কি আমল ছিল বলো, তোমার বাবার আমলটা জানতে চাই, তোমার বাবার সেই ভালো আমলটা বলে দাও। ভিতর থেকে মেয়ের কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, হুজুর আমার বাবার কেমন তেমন আমল সম্পর্কে আমি জানি না, আমার বাবা একজন মূর্খ মানুষ, আমার বাবা লেখাপড়া জানতো না, আমার বাবা কোনো আলেম না, আমার বাবা একজন মূর্খ মানুষ, এই জমিনের ভিতরে কোনো জ্ঞান তার ছিল না। তবে আমার বাবা মাঠ ঘাটে যেখানেই যাইতো সারাদিন মাঠে কাজকর্ম করতো, সন্ধ্যা নামিয়া আসার পর আমার বাবা কোথাও থাকতো না, আমার বাবা বাহিরে আড্ডা দিত না, চায়ের আড্ডায় যাইতো না, আমার বাবা মানুষের আড্ডায় যাইতো না, আমার বাবা বাসায় আসতো, আমার বাবা বাসায় আইসা সুন্দরভাবে হাত মুখ ধৌত করিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যাইতো। আমার বাবা ঘরে ঢুইকা, আমার বাবা তাকের উপরে একটা কিতাব রাখা আছে, ওই কিতাবটা মুখে লাগাইতো। আমার বাবা ঘরের ভিতরে বইসা বইসা মাগরিব থেকে কান্না শুরু করতো, আমার বাবা কাঁদতো, সন্ধ্যার পর থেকে কান্না করতো, ও দয়ার মালিক আমাকে জ্ঞান তুমি দাও নাই। আমার বাবা ওই কিতাবটা নিয়া বুকে লাগাইতো, মুখে লাগাইতো, পড়তে পারতো না, শুধু এমন বলতো, এ মেরে ফরমান কা কিতাব হয়, ये भी सच कहा है, ये भी सच कहा है। আমার বাবা এমন বলিয়া বলিয়া অঝোর ধারাই কান্না করতো, আমার বাবার কান্নায় বুক ভাসতো, আমার বাবা কান্না করতো আর কান্না করতো। হুজুর আমার বাবার এই আমল ছাড়া কোনো আমল জানা নাই। যেমন বলার পরে হুজুর বাহির থেকে বলেন, মা আমি ওই কিতাবটা একটু দেখতে চাই, অনুমতি দিবানি? এবার মহিলা ডাক দেখায়, ঠিক আছে আপনি যান। আল্লাহর বান্দা ভিতরে ঢুইকা একের উপর থেকে কিতাবটা হাতে নেওয়ার পর নজর দিয়া দেখে, যখন মেলাইছে তাকাইয়া দেখে দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, দুনিয়ার সাধারণ কোন বই পুস্তক না, এইটা হলো আমার মাওলার কালাম, কোরআন শরীফ। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কি না? কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন, মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান, বাজবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাইতে রাজি আছেন কি নাই? আরো জোরে বলেন। এই মাদ্রাসা আপনাদের জন্য একটা নেয়ামত, রহমত, বরকতের জায়গা। সারা রাত আপনি ঘুমান, মাদ্রাসার ছাত্ররা ফজরের সময় উঠিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে, রাত 3টায় তুমি ঘুমাও। ও যুবক, ও পর্দার অন্তরালার যুবতী বোন, তুমি ওই রাত 3টার সময় ঘুমাও, আর এই ইসলামপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা রাত 3টায় উঠে যায়, মাওলার কালামের তেলাওয়াত দিয়ে মুখরিত করে দেয়। এই কালামের তেলাওয়াতের কারণে অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালার মা,
তুমিও মা, আমার মাও একজন মা। তুমি একজন নারী, আমার মাও একজন নারী। আমিও একটা সন্তান, তোমারও একটা সন্তান। আমি একজন আলেম, আমার মার কপাল কত ধন্য। ও সন্তানের মা, তোমার কি মনে চায় না একজন আলেম সন্তান, হাফেজ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আরে আল্লাহর গোলামেরা, এই মাদ্রাসাতে একটা সন্তান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা হাফেজ বানানোর ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কোরআন বলা সন্তান রেখে যাবো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি তো? কি লাভ হবে? আপনি কবরে চলে যাবেন। আপনি কবরে যাওয়ার পর আল্লাহ যদি আপনার গুনাহের কারণে কবরের ভিতরে আযাব দিয়াও দেয়, ঈসা নবীর জামানার ঘটনা থাক নাকি বলেন? ঈসা নবীর জামানার ঘটনা, পয়গম্বর ঈসা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ নজর দিয়া দেখে একটা কবরের ভিতরে আগুন দেখা যায়, জাহান্নামের আগুন। ঈসা পয়গম্বর কবরের আগুন দেখে চলে যায়। নবীদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছিলেন, কবরের আযাব হইলে দেখতে পারতেন। ঈসা পয়গম্বর কবরের আযাব দেইখা উনি চলে গেলেন। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আবার আসতেছে, হঠাৎ কইরা কবর দেখা যায়, কবরের পাশ থেকে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের সুঘ্রাণ, মিশক আম্বারের সুঘ্রাণ। ঈসা নবী দাঁড়ায় গেলেন, আল্লাহ কি ব্যাপার, গতদিন দেখলাম কবরে আযাব, আজকে কেন দেখা যায় কবরের পাশ থেকে জান্নাতের সুঘ্রাণ কেন পাওয়া যায়? ঈসা নবী জিগাইতে দেরি হয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়। আল্লাহ পাক জবাব দিয়া কয়, পয়গম্বর ঈসা, এই আমার বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ দিয়া তার বিবি ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। ও বিদায় নেওয়ার পর ওর বিবি সন্তানটা প্রসবের পর বড় হইছে, ওর সন্তানটারে মাদ্রাসায় দিছে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, মাদ্রাসায় পাঠাইছে। কোরআনের সূরা ফাতিহা আদম নবী থেকে আমার নবী পর্যন্ত ছিল। সূরা ফাতিহা শুধু আমার নবীর কাছে আসছে না, একেবারে কোথা থেকে? আদম নবীর থেকে শুরু করে সূরা ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ওই সন্তানটা মাদ্রাসায় ওর মা গিয়া দিয়ে আসছে। ওর মা মাদ্রাসায় দেওয়া আসার কারণে ওর সন্তান মাদ্রাসায় গিয়া সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওর সন্তানটা মাদ্রাসায় গিয়া তেলাওয়াত যখন করছে আর রহমানির রহিম, ওই সময় আবার রহমান নামের ডাক যখন ওর সন্তান দিছে, আমি আল্লাহ মহব্বত বড় লাগিয়া গেছে। আমার রহমান এবং রহিম নামের গুণের দিকে তাকায়া ওর বাবার কবরের আযাব আমি আল্লাহ সন্তানের রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ মাফ করে ওর বাবার কবরটা আমি জান্নাতের বাগান বানায় দিয়েছি। এজন্য সন্তান রেখে যাবেন কোরআনওয়ালা, ওই সন্তান কোরআনের তেলাওয়াত করবে, ওই সন্তান অন্য মানুষের জন্য দোয়ার জন্য হাত তুলবে। ওই সময় আপনি বাবা, আপনি মাকে ভুলবে না। যেখানেই দোয়ার জন্য যাবে ওইখানেই যাইয়া বলবে, আল্লাহ আমার মা, ও আল্লাহ আমার বাবা ওই কবর দেশে চলে গেল। আয় আল্লাহ, জানি না ওই কবরের মা কেমন আছে, বাবা আমার কি হালাতে আছে। ও আল্লাহ, আমি আলেম, আমি হাফেজ হইয়া মা বাবার জন্য দোয়া করি, আপনি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানান। ওর সন্তানের বাবা, ও সন্তানের মা এমন সন্তান রেখে গেলে ঈসা নবীর জামানায় যদি কবর আযাব মাফ হতে পারে, আমার আপনার জামানায় মাফ হতে পারে না? পারে না। এজন্য একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এরে আল্লাহর গোলাম, যেই কথা বলছিলাম, আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুইকা দেখে এইটা আল্লাহর কোরআন, তখন বুঝতে পারছে, ডাক দিয়া কয়, এই কোরআনের কারণে আজকে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কোরআন কি পড়তে পারতো?
সবাই বলেন। ওই কৃষক কোরআন পড়তে পারতো? কোরআন পড়তে পারতো না। কোরআন দেখতো আর চুমা দিত আর আল্লাহর কালামকে বিশ্বাস করতো। অথচ আজকে বাংলার জমিনে দেখা যায়, আমার ঢাকা মসজিদে আইসা এক মুসল্লি বলে, হুজুর আমার বাবাই কোরআন পড়তো, মারা গেছে 2 বছর হয়ে গেছে, কোরআনের ভিতরে কোরআনটা তাকের উপরে ছিল, ময়লা ধরে গেছে, পড়ার মানুষ নাই, ঘরের ভিতরে টিভি আছে, হুজুর বেইজ্জতি হয়, কোরআনটা মসজিদে রেখে দেন। আমি ডাক দিয়া বললাম, রে বাবা, এই কোরআন তোমার ঘরে টিভি আনার কারণে কোরআনকে ধাক্কা দিয়া ঘর থেকে, কোরআন তো তুমি মুসলমান হিসেবে তোমার ঘরের ভিতরে বরকতের জন্য রাখার দরকার ছিল, আজকে তুমি কোরআনকে বাহির করছো। এ আল্লাহর বান্দা, এখন না জানি আমার আল্লাহর পক্ষ থেকে গজব এসে যায়। এরে আল্লাহর গোলামেরা, এজন্য কোরআন যাদের ঘরে নাই, ঘরে ঢুকাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পড়তে পারেন না, শেখার চেষ্টা করবেন, মাদ্রাসার আলেমরা আছে, হুজুরদের কাছে বলবেন, শেখায়া দিবে, তা আপনাদের জন্য বড় সুবর্ণ সুযোগ। এরে আল্লাহর বান্দারা, কোরআন পড়তে পারেন না, শিক্ষার চেষ্টা করবেন, সন্তানকে শিখাবেন। ও নবীর উম্মত, এই কোরআনকে সম্মান দিলে আল্লাহ জাহান্নাম থেকে কাইটা জান্নাতে নাম দেয়। বিশরা হাফির কথা বলতেছিলাম, যার নাম হলো বিশরা হাফি, মানে খালিফা, খালিফাওয়ালা মানুষ। এই বিশরা হাফি ছিল মদের আড্ডার একজন গোলাম। আল্লাহর বান্দা মদের আড্ডায় যাওয়ার সময়, ঘটনা বইলে শেষ, এটাই শেষ, থাকবেন না ভাববেন? থাকবেন তো? আল্লাহ কবুল করেন। বিশরা হাফি যাই মদের আড্ডার দিকে, হঠাৎ কইরা নজর দিয়া দেখে একটা ছোট্ট চিরকুটের মতো কি জানি রাস্তায় পড়িয়া আছে। দেখার পর আল্লাহর বান্দা হাতে উঠাইলেন, তাকাইয়া দেখে কোরআন, কোরআন মনে হয়, একটু উঠাইয়া চুমা দিয়া ঝাড়িয়া বুকের সাথে লাগাইয়া মদের আড্ডায় না যাইয়া বাসার দিকে রওনা। বাসায় গিয়া মাকে ডাক দেয়, ও মা, ও আমার জননী মা, আমি এই কাগজটা পাইলাম রাস্তার ভিতর, তাকের উপর রেখে দেন। মা বড় আবেদা সায়েদা কানেতা, নজর দিয়া দেখে কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের ভিতরে লেখা। আল্লাহর বান্দি কাগজটা হাতে নেওয়ার পর দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইছে। মায়ের দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথে কবুল হয়ে যায়। বাবা যদি দোয়া করে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাকের দরবারে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। যখনই মা হাত তুলছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ে যদি দোয়া করে, ওরে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মা সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইছে। ও দয়ার মালিক, আপনার দরবারে হাত তুলে দোয়া করি, আমার সন্তান মদের আড্ডার আসামি। ও আল্লাহ, আমার সন্তানটা খারাপ পথে পরিচালিত হয়। আমার সন্তান আজকে কোরআনের আয়াত দিয়ে আমি মার কাছে দিল। ও রব্বুল আলামিন, আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানটাকে আপনি মাফ করে দেন, আমার সন্তানটাকে হেদায়েতের মালা গলা পরায়া দেন। বিশরা হাফি মদের আড্ডায় গেছে, এদিক থেকে মা হাত তুইলা দোয়া করে দিছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জামানার ওলিয়ে কামেল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে আল্লাহ ইলহাম পাঠায়া জানায়া দিলেন, এরে হাসান, দ্রুত চলিয়া যাও, মদের আড্ডার ভিতরে আমার একজন গোলাম শুয়ে আছে, তুমি দ্রুত যাও, তারে উঠাও, মদের আড্ডা থেকে উঠাইয়া তারে তুমি তোমার কাছে নিয়া যাও।
হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দ্রুত মদের আড্ডায় চলে গেছে। সমস্ত মদখোরেরা তাকাইয়া দেখে সেই হাসান বসরি ওলিয়ে কামিল মদের আড্ডার সামনে হাজির। কি ব্যাপার? জামানার ওলিয়ে কামেল হাসান বসরি কেন এখানে আসলো? তার তো এখানে আসার কথা না, কেন আসলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ মদখোরের দল, তোমাদের আড্ডার ভিতরে পিসির নামে কেউ আছে কিনা বলো। কয় হ্যাঁ, একজন মানুষ আছে। কোথায় সে? আমাকে দেখায়া দাও। মদের আড্ডার ভিতরে ঢোকার পর নজর দিয়া দেখে মদ খাইয়া মাতাল হইয়া বেহুশ হইয়া পড়িয়া আছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। নিজের রুমালটাকে দিয়া ওই বিশরে হাফির মুখটা মুছিয়া, গা মুছিয়া কোলের উপরে রাখিয়া পানি ছিটা দেয়। একটু হুশে আসার পর নজর দিয়ে তাকাইয়া দেখে ওলিয়ে কামেল হাসান বসরির কোলের উপরে শোয়া। কি ব্যাপার হযরত, আপনি এখানে কেন? ডাক দিয়া কই, বাবা কি আমল করেছো যার কারণে আমার মতো ওলিয়ে কামেলকে তোমার কাছে পাঠানো হইছে? ডাক দিয়া কই, হুজুর আমি তো একজন মদের আড্ডার আসামি। আমি সদা সর্বদা মদ পান করি, আমি নেক কাজ তো করি না হুজুর, আমার তো কোনো নেক কাজ নাই। তাহলে আল্লাহ আমারে তোমার কাছে কেন পাঠাইলো? কয় হুজুর আমার একটা ঘটনা মনে পড়ছে। কি ঘটনা বলিয়া দাও। কয় আমি মদের আড্ডায় আসার আগ দিয়া রাস্তার মাঝখানে একটা চিরকুট পেয়েছিলাম, কাগজ পেয়েছিলাম। ওইটা আমি মুখে লাগাইছি, বুকে লাগাইছি, মার কাছে জমা রেখে আসছি। কয় একটু দেখতে চাই। বাসার দিকে রওনা দাও। বাসায় যাওয়ার পর আল্লাহর বান্দা ঘরের ভিতরে যাইয়া মাকে ডাক দিয়া বলে, ও আমার মা, ওই চিরকুটটা দাও। জামানার ওলিয়ে কামেল হাসান বসরি এসেছে, ওই চিরকুট দেখার জন্য একটু দেখায়া দাও। এরে আল্লাহর গোলাম, মা যখন চিরকুটটা হাতে দিয়া হযরতে বিশরে হাফির হাতে দিয়া দেয়, নজর দিয়া হাসান বসরি তাকায়া দেখে দুনিয়ার সাধারণ কোন চিরকুট না, সাধারণ কোন একটা পৃষ্ঠা না, সাধারণ কোন একটা কাগজ না। ওই কাগজ হলো আল্লাহ পাকের কালামের বিসমিল্লাহ লেখা। ওই সময় ডাক দিয়া কাই, বাবা আল্লাহ তোরে কবুল করেছে, তওবা করে নাও। এমন ওলিয়ে কামেল জামানায় হয়েছেন। আজকে হাসান বসরির নাম মানুষ তো জানেই জানে, বিশরে হাফির নাম সমস্ত মানুষকে আল্লাহ জানাইছে। চরমনার জমিনে ওই যাওয়ার পর কালামানিকের হাতে হাত দিয়া কুড়িগ্রাম ইস্তেমার মাঠের ভিতরে ঘুমাই। নাম হলো ঘুঘু মুন্সি, আসলে নাম তার বশির উদ্দিন ঘুঘু মুন্সি। এমন ভাবে আল্লাহর পাগল হইছে, মানুষ তারে ঘুঘু মুন্সি বলে ডাক দিত। এই আল্লাহর বান্দা সব সময় মাওলার জিকির, মাওলার জিকির। এরে আল্লাহর বান্দা তুমি জিকির করো না, অথচ জিকিরের বিরোধিতা করো। এরে আল্লাহর বান্দারা তাবলীগে সময় লাগাও, হক্কানি উলামাদের কাছে যাও, ওই চরমনায় যাও, যেখানে গেলে দিলটা পরিবর্তন কইরা কবরে যাইতে পারবা এমন একটা দরবারে যাও, নিজেরে পরিশুদ্ধ বানাইয়া এরপরে কবরে যাও। আল্লাহ পাক কালামের ভিতরে জানাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। এ যুবক, ও পর্দার অন্তরালার মা, গুনাহ মাফ করাইতে পারলেন কিনা? কি অবস্থায় কবর থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দেশে রওনা দিলাম। এরে আল্লাহর বান্দিরা, ও পর্দার মা বোনেরা, ভালো করে শুনো। আল্লাহর বান্দিরা, আপনি একজন নারী,
নবীজির বিবি আম্মা জান খাদিজাও একজন নারী। যাওয়ার বেলায় বলিয়া যায়, ও মা বোনেরা তেলের কানটা লাগাইয়া শুনো, নবীর স্ত্রী হওয়ার পরেও ওই কবরের ভয় কেমন পেয়েছেন। নবী আমার ঘরে ঢুইকা দেখে কান্নার আওয়াজ ফুফাইয়া ফুফাইয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছে। মায়ার নবী বলে, ও খাদিজা কেন তুমি কান্না করো? আম্মা জান খাদিজা বলেন, নবী আমি কান্নার কারণ আমি কবরকে বড় ভয় পাই। ওই একা একা কবরে কেমনে থাকবো? ওই কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি কেমনে দিব? আমি খাদিজা ওই মুনকার নাকিরের সওয়ালের ভয় ভয় একা একা কবরে থাকতে বড় ভয় পাই, এজন্য কবরের ভয়ে আমি কান্না করি। নবীর বিবি হইয়াও যদি কবরের ভয়ে কান্না করতে পারে, তুমি তো নবীজির বিবিও না। এ পর্দার মা, নবী যদি নিজের মেয়েকে নসিহত করতে পারে, সতর্ক করতে পারে, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতিমা জাহান্নামের আগুন থেকে নিজের নফসকে বাঁচাও, নেক আমল কইরা এরপরে কবরে যাও। ওই কবরে যাওয়ার পর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়া কোনো লাভ হবে না। কবর তোমার কাছে আমল নামা চাইবে, আমল বিনিয়ে ওই কবরে নাজাত পাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নাই মা, কবরের মাটিকে ডাক দিয়া কই, কবরের মাটি খবরদার তোমার ভিতরে এখন কাকে রাখা হবে জানো? দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার বেয়াদবি কইরো না। দ্বিতীয় নাম্বার পরিচয় তোমার ভিতরে এখন রাখা হবে হাসান হুসাইনের আম্মা জান, বেয়াদবি করিও না। তৃতীয় নাম্বার পরিচয় জান্নাতের 4 নাম্বারের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আলীর স্ত্রীকে তোমার ভিতরে রাখা হবে, বেয়াদবি কইরো না। চতুর্থ নাম্বার পরিচয় তোমার ভিতরে এখন কাকে রাখা হবে জানো? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার বেয়াদবি কইরো না। সঙ্গে সঙ্গে কবরের মাটির জবান খুলিয়া গেল, ডাক দিয়া কাইরে আবু যর, আমার ভিতরে কারে রাখো এই পরিচয়ে চলবে না। ঈমান আমল না নিয়া যদি কেউ কবরে যাও, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, নাফরমান বেঈমানের কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে চাপ দিবে। নবী আমার বলেন, এমন ভাবে এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকিয়া যাবে, সহ্য করতে তুমিও পারবা না রে যুবক। ও যুবক ভাই, আমিও সহ্য করতে পারবো না। সুতরাং কবরের আযাব থেকে বাঁচার জন্য মাধ্যম হলো তওবার নিয়ত করা, তওবা করা। আরে আল্লাহর বান্দারা, এত গুনাহ করছি, হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ের দিকে তাকাইলে গুনাহ, জবানের দ্বারা কত গুনাহ করলাম, এ চোখের দ্বারা কত গুনাহ করলাম। এই গুনাহের জন্য কবরের আগুন জ্বলতেছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ভাই দৌড়াই, বন্ধু দৌড়াই, পাড়া পড়শি দৌড়াই, মা বাবা দৌড়াই। কবরের ঘরে যে গুনাহের জন্য আগুন জ্বলিয়া আছে, ওই কবরের আগুন নিভানোর কেউ থাকবে না। তোমার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই আযাব থেকে নিষ্কৃতি পাবা না। আযাব থেকে যদি বাঁচতে চাও, তওবার নিয়ত করিয়া নাও। জীবনে কত গুনাহ করেছেন, চক্ষু দুইটা বন্ধ করে দেন। এই সবাই চক্ষু বন্ধ করে দেন। কত গুনাহ করেছেন, একটু ভাবেন, একটু ফিকির করেন, চিন্তা করেন। এই গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া আছে। আমার আল্লাহ গুনাহের খবর মানুষকে জানাই নাই, গোপন রাখছে। ও আল্লাহর বান্দারা, গুনাহের দিকে তাকাইয়া তওবার যদি কাটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহ দরবারে 2টা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তওবার নিয়তে আপনার দরবারে 2টা হাত তুলেছি, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তওবা বলা হাত হিসেবে কবুল করে নেন। ও দয়ার মালিক,
মালিক, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ তওবা ওয়ালা হাত হিসেবে কবুল করেন, মৃত্যু পর্যন্ত তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন।